গণতন্ত্র পুনরুদ্ধারে সংস্কার জরুরি, তবে এজন্য সময় বেশি নিলে এর গুরুত্ব হারিয়ে যাবে আর দায় নিতে হবে সরকারকে, এমনটা বলছেন বিশিষ্টজনরা। দেশে দ্রুত নির্বাচন আয়োজনে সরকার ও রাজনীতিকদের একমত হওয়ারও তাগিদ তাদের। আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শিরোনামে ধারাবাহিক আলোচনার আয়োজন করছে তারা। এতে যোগ দেন ছাত্র, রাজনীতিক, সাংবাদিক সহ বিশিষ্টজনরা। আলোচকরা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আমলাতান্ত্রিক নিয়োগ উন্নয়নের প্রধান অন্তরায়। সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু আমরা নিয়োগ দিচ্ছি সাবেক আমলাদেরকে বা বর্তমান আমলাদেরকে। মন খুলে কথা বলতে গিয়ে আসলে আমাদের গলায় আরো বড় বেড়ি পড়ছে কিনা, কারণ এখন দেখা যাচ্ছে যে আগে হয়তোবা শুধুমাত্র সরকার বিরোধী কথা বললে আমাকে ধরা হচ্ছিল, এখন দেখা যাচ্ছে আমার যে কোনো কথাকেই ধরে কোনো একটা পার্টি হয়তোবা মব উস্কে দিচ্ছে। রাষ্ট্র সংস্কারে কমিশনগুলোর প্রস্তাবনা বিবেচনায় সময় ক্ষেপণ গণতন্ত্র রক্ষায় দেশের জন্য হিতে বিপরীত হতে পারে বলছেন তারা। কোনগুলো আসলে আমরা নির্বাচনের আগেই সম্পন্ন করতে পারি, কোনগুলো আমরা নির্বাচনের পরে করতে পারি। মৌলিক কাঠামোগত সংস্কার, জনপ্রতিনিধি লাগবে। জগতের নিয়ম বদলে দিয়ে কারো উপর আস্থা রাখি না বলে আমাদের সব এখনই করে ফেলতে হবে, এটা টেকসই হবে না। গণঅভ্যুত্থানের এই অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে নিয়ে পথ চলার যে বাধ্যবাধকতা, এই প্রশ্ন থেকে যারা যারা সরে যাবেন তাদেরকে মনে হবে তারা জনগণকে খাটো করে দেখছেন। মূল্যস্ফীতির চাপ 3 বছর থেকে ক্রমান্বয়ে বাড়ছে। হ্যাঁ, আগের সরকারের ব্যর্থতা এটার মধ্যে দায়ী, কিন্তু এই মূল্যস্ফীতির চাপটা কিভাবে দ্রুত আমরা আয়ত্তে আনতে পারি। বিশিষ্টজনরা বলছেন, দ্রুত নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেয়া যতটা জরুরি ততটাই জরুরি সরকার এবং রাজনীতিকদের একমতে পৌঁছানো। আইন যারা প্রয়োগ করার দায়িত্বে আছেন তারা যখন আইন ভাঙে, আইন যারা তৈরি করেছেন তারা যখন আইন ভাঙে, তখন আমরা মনে করি বেঁচে থাকতে হলে আমাদেরকেও আইন ভাঙতে হবে। সংস্কার কিভাবে হবে সেটা ভিন্ন বিতর্ক, যে এই সরকার করবে না পরবর্তী সরকার করবে তারা মিলেমিশে করবে সেটা ভিন্ন, কিন্তু আমার মনে হয় মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এটা গভীরে প্রেরিত। কি সংস্কার করবেন সেটা করে ফেলেন, আপনি যতই সময় নেবেন সংস্কার করার আর সুযোগই পাবেন না। মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের, তাই দৃশ্যমান উন্নতি আর আশ্বাসের বাস্তবায়নই এখন একমাত্র পথ। সংবিধান শীত দিকে নজর না রেখে তারা ভিতরটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি এর কোনো অর্থ খুঁজে পাই না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।